টিএমসির প্রার্থীর তালিকা দেখলে আপনি 1 মিনিটের জন্য ধরতে পারবেন না যে এটা কোনো প্রার্থীর তালিকা নাকি তৃণমূলের ক্রিমিনালের তালিকা। আমি মাত্র 10 জনকে দেখাচ্ছি, একটু দেখুন। শওকত মোল্লা, জমি দখল, মার্ডার, দাঙ্গা, বোমাবাজির এক্সপার্ট, ভাঙড় এলাকার আতঙ্ক, একাধিক মামলায় জড়িত, 2022 সালে কয়লা পাচার মামলায় অভিযুক্ত, টিএমসির টিকিট পেয়েছে। ঋতব্রত ব্যানার্জি এমএমএস এমপি নামে পরিচিত, তার বিরুদ্ধে ধর্ষণ, ক্রিমিনাল ইন্টিমিডেশন, থ্রেট, কনস্পিরেসি, এমনকি রাইটিং এর মামলা চলছে, টিএমসির টিকিট পেয়েছে। কুণাল ঘোষ টিএমসি স্টেট জেনারেল সেক্রেটারি, টিএমসি স্পোক্সপারসন, সারদা চিটফান্ড স্ক্যামে জড়িত, প্রায় 3 বছর জেল খাটা আসামি, মানি লন্ডারিং, চিটিং, কনস্পিরেসি, এই সমস্ত মামলা চলছে তার বিরুদ্ধে, আবার টিএমসির টিকিট। মদন মিত্র সারদা চিটফান্ড এবং নারদা স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত, 2 বছরের জেলখাটা আসামি, কামারহাটি থেকে আবার তৃণমূলের টিকিট পেয়েছে। অখিল গিরি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আদিবাসী বলে অত্যন্ত নোংরা কটূক্তি করেছিল, তৃণমূল তাকে সিট দিয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, যে মূলত রাজ্যের কলেজ মাফিয়ার হেড, কসবার ল কলেজের গ্যাংরেপ কাণ্ডের মূল অভিযুক্ত। মনোজিৎ মিশ্র এরই কাছের লোক, একেও টিকিট দিয়েছে তৃণমূল। নারায়ণ গোস্বামী দাগি গরু পাচারকারী, একেও সিট দিয়েছে তৃণমূল। অরূপ বিশ্বাস বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম মাফিয়া হেড, যে বাংলা সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিকে রসাতলে পাঠিয়েছে, যে ঠিক করে যে কে পরিচালক হবে, কে নায়িকা হবে, কে নায়ক হবে, কার সিনেমা হলে রিলিজ হবে, কার সিনেমাকে চলতে দেওয়া হবে না, এই সব কিছু। তাছাড়া মেসি কাণ্ড তো মনে আছে আপনাদের, তো একেও আবার টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি। সুজিত বোস পৌরসভার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, দমকল মন্ত্রী, যার অবহেলায় আনন্দপুরের ওয়াও মোমো কাণ্ডে 30-এরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারালো, তাকেও টিকিট দিয়েছে আবার তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির মূল অভিযুক্ত, 14 মাস জেল খেটে আসা আসামি, গত বছর জামিনে জেল থেকে বেরিয়েছে, তাকেও টিকিট দিয়েছে তৃণমূল। এছাড়াও অগণিত ক্রিমিনাল এই তালিকায় আছে। তো তাহলে মমতা ব্যানার্জি ক্লিয়ার করে দিলেন যে উনি কাদের পক্ষে আছেন এবং ওনার পার্টিতে টিকিট পেতে হলে তার ক্রাইটেরিয়া কি, সেটাও খুব স্পষ্টভাবে